অ্যারিথমেটিক মিন। অ্যারিথমেটিক মিন শব্দটার সাথে আমরা পরিচিত। আমরা অ্যাকচুয়ালি অ্যারিথমেটিক মিন শব্দটার সাথে পরিচিত নই, আমরা অ্যাকচুয়ালি মিন শব্দটার সাথে পরিচিত। মিন কাকে বলে? মিন হচ্ছে গড়। যে একটা ক্লাসে 50 জন স্টুডেন্ট আছে, তো 50 জন স্টুডেন্টের যদি আমি প্রত্যেকের মার্কস নিয়ে সেটাকে 50 দিয়ে ভাগ করি, সেটাই হচ্ছে মিন। বা একটা ক্লাসে ধরো 3 জন স্টুডেন্ট আছে, তো 3 জন স্টুডেন্টের মধ্যে একজন পেয়েছে 100-তে 80, একজন পেয়েছে 100-তে 70, আর একজন পেয়েছে 100-তে 90। তাহলে আমি 3জনের যে মার্কস, সেই 80, 70 আর 90টাকে যোগ করব, যোগ করে কতজন স্টুডেন্ট ক্লাসে ছিল 3জন, সেই 3 দিয়ে ভাগ করব। এটাই হচ্ছে মিন। এর থেকে সহজ ডেফিনেশন বা এর থেকে সহজ এক্সপ্লেনেশন হয় না মিনের। খুব সহজ একটা ব্যাপার, জাস্ট যোগ করে ভাগ। এবার কথা হচ্ছে যে মিনটা আমরা এতদিন ধরে পড়ে এসেছি না, সেই মিনটাকে অ্যাকচুয়ালি স্ট্যাটিস্টিক্সে অ্যারিথমেটিক মিন বলে। কিন্তু অ্যারিথমেটিক মিনই কিন্তু একমাত্র মিন নয়, আরও 2 টাইপের মিন থাকে, যেগুলো হচ্ছে জিওমেট্রিক মিন আর হারমোনিক মিন। আমরা সেই দুটো মিনকেও আজকে দেখব, সেই দুটো মিন কীভাবে বের করে সেটাও আমরা দেখব, সেই দুটো মিনকেও আমরা শিখব। সো অ্যারিথমেটিক মিন, ইট ইজ দ্য সিম্পল অ্যাভারেজ of the series. We can say it is defined as the value obtained by adding all items of a series and dividing this total by number of items. অ্যারিথমেটিক মিন এটাই আমাদেরকে বলে যে আমরা একটা সিম্পল অ্যাভারেজ বের করছি, সবকটা নাম্বারকে যোগ করছি, তারপর যতগুলো নাম্বার ছিল সেই নাম্বারটাকে দিয়ে ডিভাইড করে দিচ্ছি, তাহলেই আমরা মিন পেয়ে যাব। সব অঙ্ক করা আছে, কোনো চিন্তার কিছু নেই এখানে। তো অ্যারিথমেটিক মিন দুটো টাইপের হয়, একটা হচ্ছে সিম্পল অ্যারিথমেটিক মিন, একটা হচ্ছে ওয়েটেড অ্যারিথমেটিক মিন। ওকে, আমরা দেখব সিম্পল অ্যারিথমেটিক মিন কীভাবে বের করে, ওয়েটেড অ্যারিথমেটিক মিন কীভাবে বের করে, কী ডিফারেন্স আছে, সব আমরা দেখব। ক্যালকুলেটিং অ্যারিথমেটিক মিন। তো অ্যারিথমেটিক মিনটা আমরা যখন ক্যালকুলেট করব, তখন আমরা প্রথমে ইন্ডিভিজুয়াল সিরিজের জন্য অ্যারিথমেটিক মিন ক্যালকুলেট করব, আর তারপরে আমরা আরেকটা সিরিজ আছে যেটাকে আমরা বলে থাকি হচ্ছে ডিসক্রিট সিরিজ, সেটার জন্য আমরা অ্যারিথমেটিক মিন ক্যালকুলেট করব। আর তারপরে লাস্টে একদম আমাদের কাছে আরেকটা সিরিজ আছে, দ্যাট ইজ কল্ড কন্টিনিউয়াস সিরিজ। সেই কন্টিনিউয়াস সিরিজের জন্য আমরা অ্যারিথমেটিক মিন ক্যালকুলেট করব। প্রত্যেকটার সাথে সাথে নিউমেরিক্যাল অঙ্ক করে দেওয়া আছে, তো তোমরা কোনো মানে সমস্যা কিছু নেই, তোমরা অঙ্ক দেখলেই বুঝতে পেরে যাবে প্রত্যেকটাই, ঠিক আছে? তো এইখানে দেখো কন্টিনিউয়াস সিরিজ লাস্টে। এবার কথা হচ্ছে যে ডিসক্রিট সিরিজটা কী, আর কন্টিনিউয়াস সিরিজটা কী, আর ইন্ডিভিজুয়াল সিরিজটাও বা কী, সেটা সবার আগে জানা দরকার, না হলে ডিসক্রিট সিরিজ বা কন্টিনিউয়াস সিরিজ আমরা অ্যাপ্লাই করতে পারবো না। তো ইন্ডিভিজুয়াল সিরিজ মানে হচ্ছে যে ধরো একটাই আইটেম লিস্টেড আছে, একটাই আইটেম লিস্টেড আছে মানে হচ্ছে ধরো আমি জানতে চাইছি যে একটা ক্লাসে স্টুডেন্টরা কত করে মার্কস পেয়েছে, ঠিক আছে? তো কেউ হয়তো 80 পেয়েছে, কেউ হয়তো 70 পেয়েছে, কেউ হয়তো 30 পেয়েছে। তো এটা তো একটাই আইটেম, জাস্ট স্টুডেন্টদের মার্কস, এই তথ্যটাই আমার কাছে আছে, স্টুডেন্টদের মার্কসের ডেটাটা আমার কাছে আছে। তো এই টাইপের সিরিজকে বলা হয় ইন্ডিভিজুয়াল সিরিজ, যেখানে আমাদের কাছে একটাই মাত্র তথ্য বা একটাই মাত্র ডেটা থাকে, আর একটা ভেরিয়েবলের উপরেই থাকে, ঠিক আছে? কোনো রকম কমপ্লেক্সিটি নেই এটার মধ্যে। তো ধরো এক্স একটা ভেরিয়েবল, তার কিছু ডেটা আমাদের কাছে আছে 10, 20, 30, 40, 50। এবার এইটাকে যদি আমাদের ক্যালকুলেট করতে হয়, তাহলে তার আগে আমাদের দুটো মেথড আছে। এই ইন্ডিভিজুয়াল সিরিজের মিন ক্যালকুলেট করার দুটো মেথড আছে, একটা হচ্ছে ডাইরেক্ট মেথড, একটা হচ্ছে শর্টকাট মেথড। ডাইরেক্ট মেথডটা কি? ডাইরেক্ট মেথডে আমরা এক্স বার মানে হচ্ছে মিন, সেটা ক্যালকুলেট করার জন্য সামেশান এক্স ক্যালকুলেট করব, তাকে ডিভাইড করব এন দিয়ে। সামেশান মানে কি? সামেশান যে চিহ্নটা, সামেশান চিহ্নটা ডিনোট করে টোটাল অর সিগমা অর সামেশান। এটাকে তোমরা টোটাল বলে পড়তে পারো, সিগমা বলে পড়তে পারো, সামেশান বলে পড়তে পারো। আর এন হচ্ছে নাম্বার অফ আইটেমস। সো এবার আমি যদি বলি যে সামেশান এক্স মানে কি, তাহলে এক্সে যতগুলো ভ্যালু আছে সেই সবকটার যোগফল। এক্সে কতগুলো ভ্যালু আছে? প্রথমে এক্সে 10 আছে, তারপর এক্সে 20 আছে, তারপর এক্সে 30 আছে, তারপর এক্সে 40 আছে, তারপর এক্সে 50 আছে। তো এই 10, 20, 30, 40 আর 50কে যদি আমি যোগ করি, তাহলে আমি যেটা পাবো দ্যাট ইজ সামেশান এক্স। কত হচ্ছে সেটা? 150। তাহলে আর এন কত? এন ইজ নাথিং বাট নাম্বার অফ আইটেমস। কতগুলো আইটেম আছে এক্সের মধ্যে, মানে কতগুলো সংখ্যা আছে এক্সে? একটা সংখ্যা, দুটো সংখ্যা, তিনটে সংখ্যা, চারটে সংখ্যা, পাঁচটা সংখ্যা।
তাহলে এক্সে নাম্বার অফ আইটেমস কটা আছে, কতগুলো সংখ্যা আছে, 5টা আছে। তো এন কত, 5। তাহলে সামেশান এক্স 150 আর এন 5 বসিয়ে দাও, বসিয়ে দিয়ে কাটাকুটি করো, 30 হচ্ছে আমাদের এক্স বার বা মিন। এটা হচ্ছে ডাইরেক্ট মেথডে কি করে আমরা ইন্ডিভিজুয়াল সিরিজের মিন ক্যালকুলেট করি। এবার এর একটা শর্টকাট মেথড আছে, বাট আমার সেটা শেখানোর খুব একটা ইচ্ছে নেই, তাও শিখিয়ে দিই। ডাইরেক্ট মেথডেই সবাই করে নেয় আর কি, সেই কারণেই আমার এটা শেখানোর ইচ্ছা নেই। যাই হোক, শর্টকাট মেথডটা কি, এ প্লাস সামেশান ডি বাই এন। শর্টকাট মেথডে এক্স বারের ফর্মুলাটা হচ্ছে এ প্লাস সামেশান ডি বাই এন। এখানে এটা কি, এটা হচ্ছে অ্যাজিউমড মিন। ডিটা কি, ডিটা হচ্ছে ডেভিয়েশনস ফ্রম অ্যাজিউমড মিন। আচ্ছা, তুমি যদি শর্টকাট মেথডটা তোমরা বুঝতে না পারো তাহলে ছেড়ে দেবে, কোনো অসুবিধা নেই, ডাইরেক্ট মেথডটা বুঝতে পারলেই হবে। এবার এক্সের যে ভ্যালুটা আছে, আমরা কোনো একটা ভ্যালুকে অ্যাজিউম করে নেব যে এটাই মিন। এ অর্থাৎ আমরা কোনো একটা ভ্যালুকে মিন অ্যাজিউম করে নেব যে এই ভ্যালুটা আমার মিন হতে পারে। আমি এখানে 20 অ্যাজিউম করেছি বলে এরকম নয় যে সবাইকে 20 অ্যাজিউম করতে হবে। কেউ যদি চায় যে আমি 50কে মিন অ্যাজিউম করব, করতেই পারে, তাতেও রেজাল্ট সেম আসবে। ঠিক আছে, তো যে কোনো একটা এক্সের ভ্যালুকে আমরা মিন অ্যাজিউম করে নেব যে এই ভ্যালুটা আমাদের মিন হতে চলেছে। তো আমি ধরো এখানে 20কে মিন অ্যাজিউম করেছি, তাহলে এবার ডিটা বের করতে হবে। ডিটা কি, ডিটা হচ্ছে এক্স মাইনাস এ, অর্থাৎ প্রত্যেকটা এক্সের ভ্যালু থেকে এ মাইনাস করব। এ কাকে ধরে নিয়েছি, এ ধরে নিয়েছি 20কে, মিন অ্যাজিউম করে নিয়েছি 20কে। তাহলে এবার ডিটা কীভাবে বেরোবে, এক্স মাইনাস এ। প্রথমে এক্স কত, 10, 10 থেকে 20 মাইনাস করব, হবে কত, -10। তারপরে 20 থেকে 20 মাইনাস করব, হবে হচ্ছে 0। তারপর 30 থেকে 20 মাইনাস করব, হবে হচ্ছে 10। 40 থেকে 20 মাইনাস করব, হবে 20। 50 থেকে 20 মাইনাস করব, 30। এরপর সামেশান ডি ক্যালকুলেট করব। সামেশান ডি ক্যালকুলেট করা মানে কি, ডি এর যে ভ্যালুগুলো এসছে -10, 0, 10, 20, 30, এই প্রত্যেকটা ভ্যালুকে যোগ করে লেখা। প্রত্যেকটা ভ্যালুকে যোগ করে লিখলে কত হচ্ছে, 50। এইবার এক্স বারের ফর্মুলা কি, শর্টকাট মেথডে এক্স বারের ফর্মুলা হচ্ছে এ প্লাস সামেশান ডি বাই এন। এ কত, এ হচ্ছে আমরা 20কে এ ধরে নিয়েছিলাম, অ্যাজিউম করেছিলাম যে মিনটা হবে 20, তাহলে এটা হচ্ছে 20। সামেশান ডি কত বেরিয়েছে দেখো, 50। আর এন কত, কতগুলো আইটেম আছে, এন হচ্ছে নাম্বার অফ আইটেমস ইন এক্স। এক্সে 5টা আইটেম আছে বা 5টা সংখ্যা আছে, তো এক্স হচ্ছে 5। তো এবার এটাকে কাটাকুটি করলে 50/5 হয়ে যায় 10, 20 + 10 হচ্ছে 30। মজার ব্যাপারটা দেখো, ডাইরেক্ট মেথডে করো, শর্টকাট মেথডে করো, মিন কিন্তু 30 এসছে। তার মানে দুটো মেথডই অ্যাপ্লাই করা যেতে পারে, ডাইরেক্ট মেথডেও 30 আসছে, শর্টকাট মেথডেও 30 আসছে। তাহলে এই যে ডাইরেক্ট মেথড বা শর্টকাট মেথডটা আমরা শিখলাম, এই ডাইরেক্ট মেথড বা শর্টকাট মেথডটা অ্যাকচুয়ালি কিসের জন্য, ইন্ডিভিজুয়াল সিরিজের জন্য শিখলাম। ইন্ডিভিজুয়াল সিরিজটা কি, যেখানে একটাই আইটেম লিস্টেড থাকে, অর্থাৎ যে কোনো একটা ভেরিয়েবল, ধরো 5 জনের ওয়েট নিয়ে তুমি তার মিন করছো, এটা ইন্ডিভিজুয়াল সিরিজ। 5 জনের ওয়েটকে পরপর লেখা বা 10 জনের ওয়েটকে পরপর লেখা, ইন্ডিভিজুয়াল সিরিজ। 20 জনের মার্কস নিয়ে তুমি মিন বের করছো, ইন্ডিভিজুয়াল সিরিজ। ঠিক আছে, এইগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল সিরিজের এক্সাম্পল। 50 জনের হাইট নিয়ে তুমি মিন বের করছো, ইন্ডিভিজুয়াল সিরিজ। এবার আমরা পরবর্তী সিরিজটায় যাচ্ছি, যেটা হচ্ছে ডিসক্রিট সিরিজ। ঠিক আছে, তো ইন্ডিভিজুয়াল সিরিজে ডাইরেক্ট মেথড আর শর্টকাট মেথডে কারোর কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। কারোর কোনো কোয়েশ্চেন নেই তাহলে ধরে নিলাম everybody is okay and fine with individual series, direct method and shortcut method. Okay, I hope everyone is okay. So I am going in the discrete series. ডিসক্রিট সিরিজে কি হবে, প্রত্যেকটা আইটেমের একটা করে ওয়েট থাকবে। আগে আমি ডিসক্রিট সিরিজটা কেমন দেখতে হয় সেটা আগে একটু বলে দিই, তারপরে আর কি করছি। ডিরেক্ট মেথড, হ্যাঁ, প্রত্যেকটা আইটেমের একটা করে ওয়েট থাকবে বা প্রত্যেকের আইটেমের একটা করে ফ্রিকোয়েন্সি থাকবে। যে আমি একটা ফ্যাক্টরিতে গেছি, ফ্যাক্টরিতে গিয়ে প্রত্যেকটা লেবারকে জিজ্ঞেস করছি যে তুমি দিনে কত করে টাকা পাও, বা তোমার ওয়েজ কত। ওয়েজ মানে হচ্ছে মজুরি বা ভাড়া, তোমার দিনে কত করে তুমি ওয়েজ পাও বা দিনে কত করে তুমি টাকা পাও। তো আমাকে
প্রথম হচ্ছে যে 4 জন বলেছে যে আমি 10 টাকা পাই। কতজন বলেছে 10 টাকা পাই? 4 জন। 20 টাকা পায় কতজন? 20 টাকা পায় 5 জন। 30 টাকা দিনে পায় কতজন? 3 জন। 40 টাকা দিনে কতজন পায়? 2 জন। আর 50 টাকা কতজন পায়? 5 জন। তাহলে প্রত্যেকটা যে আইটেম বা প্রত্যেকটা যে ডেটা পয়েন্ট, সেই প্রত্যেকটা ডেটা পয়েন্টের জন্য একটা করে ফ্রিকোয়েন্সি আছে, একটা করে ওয়েট আছে। 10-এর ওয়েট কত? 4। 20-র ওয়েট বা 20-র ফ্রিকোয়েন্সি কত? 5। 30-এর ওয়েট বা 30-এর ফ্রিকোয়েন্সি কত? 3। তাহলে প্রত্যেকটা ডেটা পয়েন্টের একটা ফ্রিকোয়েন্সি বা ওয়েট যখন থাকবে, তখন সেই টাইপের সিরিজকে আমরা কি বলবো? সেই টাইপের সিরিজকে আমরা বলবো হচ্ছে ডিসক্রিট সিরিজ। আচ্ছা, এখানে আরেকটা জিনিস না করা ছিল, সেটা হচ্ছে যে না, এটা তো হয়ে গেল, হ্যাঁ, ডিসক্রিট সিরিজ, ঠিক আছে। এবার ডিসক্রিট সিরিজের ফর্মুলাটা কি? ডিসক্রিট সিরিজকেও আমরা দুটোভাবে শিখবো মিন ক্যালকুলেট করা, ডাইরেক্ট মেথড, শর্টকাট মেথড। আচ্ছা, তার আগে বলে রাখি, আমি ডিসক্রিট সিরিজ জিনিসটা আরেকবার বলে দিচ্ছি। কোনো একটা ভেরিয়েবল থাকবে, যেরকম এক্স এখানে একটা ভেরিয়েবল, ঠিক আছে, অ্যান্ড ওই ভেরিয়েবলটার প্রত্যেকটা ভ্যালুর জন্য একটা করে ফ্রিকোয়েন্সি বা ওয়েট থাকবে। যেরকম এখানে এক্স একটা ভেরিয়েবল, এক্সটা কি? এক্সটা হচ্ছে ওয়েজ বা মজুরি। প্রত্যেকটা ভ্যালু অর্থাৎ প্রত্যেকটা ডেটা পয়েন্টের জন্য একটা করে ফ্রিকোয়েন্সি বা ওয়েট আছে। 10-এর জন্য 4, 20-র জন্য 5, 30-এর জন্য 3। গল্পটাও পিছনের বলেছি, যে যখন ফ্যাক্টরিতে গেলাম, 4 জন বললো আমি দিনে 10 টাকা পাই, 5 জন বললো আমি 20 টাকা পাই, 3 জন বললো আমি 30 টাকা পাই। সো এইভাবে ফ্রিকোয়েন্সি বা ওয়েটসগুলো আসছে। ছোটোবেলায় আমরা এগুলোকে ট্যালি মার্ক করে 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 তারপরে ফ্রিকোয়েন্সিগুলো লিখতাম। ওকে, এইবার ডাইরেক্ট মেথডের ফর্মুলাটা কি? সামেশান, ডাইরেক্ট মেথডে এক্স বার মানে হচ্ছে মিন। কীভাবে বেরোবে? সামেশান এক্স এফ এক্স বাই সামেশান এফ। এখানে এফটা কি? এফটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বা ওয়েট। এক্সটা কি? এক্সটা হচ্ছে ভ্যালুজ অফ দ্য ভেরিয়েবল। দেখবো আমরা কি করে বেরোবে, সব দেখবো। এনটা কি? এখানে এনটা কিন্তু এই যে আমি এই ফর্মুলাটা লিখেছি, সামেশান এফ এক্স বাই সামেশান এফ, এই ফর্মুলাটাকে অনেকে এইভাবেও লেখে, সামেশান এফ এক্স বাই এন। সামেশান এফ যা আর এন তাই, ঠিক আছে। আগে অঙ্কটায় যেটা ছিল, আগের অঙ্কটায় এন ছিল যতগুলো আইটেম আমাদের কাছে প্রেজেন্ট আছে। ইন্ডিভিজুয়াল সিরিজের ক্ষেত্রে এন হচ্ছে যতগুলো আইটেম আমাদের কাছে প্রেজেন্ট আছে। যেরকম আগের অঙ্কটায় আমরা দেখেছি 5টা আইটেম বা 5টা নাম্বার আমাদের কাছে প্রেজেন্ট ছিল, তো এন 5 হচ্ছিল। কিন্তু ডিসক্রিট সিরিজের ক্ষেত্রে কিন্তু এন 5 নয়, বা এন কিন্তু যতগুলো নাম্বার আমাদের কাছে প্রেজেন্ট আছে সেটা নয়। এন মানে হচ্ছে সামেশান এফ। সামেশান এফ কী করে বেরোয়, এফ কী জিনিস, সব আমি বলবো। দেখো এবার ওয়েজটা কি? ওয়েজটা হচ্ছে আমার এক্স, ভ্যালু অফ দ্য ভ্যারিয়েবল। এফটা হচ্ছে কি? এফটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি, অর্থাৎ প্রত্যেকটা ভ্যারিয়েবল কতবার এসছে, প্রত্যেকটা ভ্যালু কতবার এসছে। 10 4 বার এসছে, 20 5 বার এসছে, 30 3 বার এসছে, 40 2 বার এসছে, 50 5 বার এসছে, সেটা আমাকে এফ বা ফ্রিকোয়েন্সি বলে দিচ্ছে। এফ এক্সটা তাহলে কি? খুব স্বাভাবিকভাবেই বলা যায় এফ এক্সটা হচ্ছে এফ আর এক্সকে মাল্টিপ্লাই করতে হবে। 10 আর 4কে মাল্টিপ্লাই করলে 40, 20 আর 5কে মাল্টিপ্লাই করলে 100, 30 আর 3কে করলে 90, 40 আর 2কে মাল্টিপ্লাই করলে 80, 50 আর 5কে মাল্টিপ্লাই করলে 250। সামেশান এফটা কি? সামেশান মানে কি বলেছি? সামেশান মানে হচ্ছে টোটাল। তাহলে এফের মধ্যে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোর টোটালটাই হচ্ছে সামেশান এফ। এফের মধ্যে কি কি ভ্যালু আছে? 4 আছে, 5 আছে, 3 আছে, 2 আছে আর 5 আছে। এগুলোকে যোগ করো, 4 আর 5 9 আর 3 12 আর 2 14 আর 5 19। তাহলে সামেশান এফ কত হবে? 19। সামেশান এফ এক্সটা কি? আছে সামেশান এফ কেন বের করলাম সেটাও তো জানা দরকার। সামেশান এফ তো ফর্মুলায় ছিল, মিন বের করতে লাগবে, সেই কারণে সামেশান এফটা বের করলাম। ওটা ফর্মুলার একটা পার্ট, মিন বের করতে কাজে লাগবে, তাই সামেশান এফটা বের করলাম। আচ্ছা, আর একটা কি ফর্মুলায় লাগবে? সামেশান এফ এক্স, যেটা নিউমারেটার পার্টে বা যেটাকে আমরা বাংলায় লব বলি সেই পার্টে রয়েছে। সামেশান এফ এক্সটা কী করে বেরোবে? এফ এক্সের ঘরে যে ভ্যালুগুলো দেওয়া আছে সেই ভ্যালুগুলোকে যোগ করলেই সামেশান এফ এক্স বেরোবে। সামেশান এফ এক্স, সামেশান মানে টোটাল, তাহলে এফ এক্সের ঘরের ভ্যালুগুলোকে আমরা টোটাল করব। এফ এক্সের ঘরে কী কী আছে? 40 আছে, 100 আছে, 90 আছে, 80 আছে, 250 আছে। এই প্রত্যেকটাকে টোটাল করলে আমরা সামেশান এফ এক্স পাবো। টোটাল করলে কত হচ্ছে? 560।
এবার তাহলে আমরা ফর্মুলায় যে দুটো জিনিস চেয়েছিল সামেশান এফ এক্স আর সামেশান এফ, দুটোই জানি, দুটোকেই বসিয়ে দেবো, বসালেই হয়ে যাবে হচ্ছে 29.47 ভাগ করলে, তো এটাই আমাদের মিন ওয়েজ। মিনটা কিসের বেরোলো? মিনটা কিন্তু ওয়েজের বেরোবে। ওয়েজ মানে কোনটা? এই যে ভ্যারিয়েবলটা ছিল এক্স, এই এক্সের বা এই ভ্যারিয়েবলটার আমাদের কাছে মিন আসবে। সো মিন ওয়েজ কত? 29.47। এটার ইন্টারপ্রিটেশন বা এটার মিনিং কি? এটার ইন্টারপ্রিটেশন বা মিনিং হচ্ছে ওই যে ফ্যাক্টরি আছে সেখানে সবার গড় ইনকাম বা গড় ওয়েজ বা গড় আয় 29.47 টাকা। ঠিক আছে, কারোর কোনো কোয়েশ্চেন আছে এই মেথডে এখনো অবধি? নেক্সট হচ্ছে শর্টকাট মেথড। শর্টকাট মেথডে আমরা কি দেখব? শর্টকাট মেথডটা কিসের মেথড চলছে? এটা ডিসক্রিট সিরিজেরই, কিন্তু ডিসক্রিট সিরিজের আমরা দুটো মেথড শিখতে চলেছি, ডাইরেক্ট মেথড, শর্টকাট মেথড। ডাইরেক্ট মেথডটা আমরা শিখে নিয়েছি, এবার আমরা শর্টকাট মেথডটা শিখব। শর্টকাট মেথডের ফর্মুলাটা কি? এক্স বার ইকুয়ালস টু এ প্লাস সামেশান এফ ডি বাই সামেশান এফ। সামেশান এফ ডিটা কি? এ সেটা বলছি, এটা হচ্ছে অ্যাজিউমড মিন আর ডিটা হচ্ছে এক্স মাইনাস এ, এক্স মাইনাস অ্যাজিউমড মিন। সামেশান এফটার কোনো ইন্টারপ্রিটেশন এখানে চেঞ্জ হয়নি, আগে যা ছিল এখনও তাই, টোটাল নাম্বার অফ অবজারভেশনস আর কি, যেটা আমরা দেখবো আর কি কীভাবে বেরোচ্ছে। তো এবার কথা হচ্ছে যে কোনো একটা এক্সের ভ্যালুর মধ্যে কোনো একটাকে আমরা ধরে নেব যে এটা আমাদের মিন বা এটা আমাদের মিন হতে চলেছে। তো এক্সের মধ্যে থেকে কোন ভ্যালুটাকে মিন ধরে নেওয়া যেতে পারে? এক্সের ভ্যালুর মধ্যে থেকে আমি চেষ্টা করবে মাঝামাঝি ভ্যালুটাকে মিন ধরার। এখানে 10, 20, 30, 40 আর 50-এর মধ্যে 30টা একদম মাঝে আছে, তো ওটাকে আমি মিন ধরেছি। এরকম কোনো অর্থ নেই যে কেউ যদি 40টাকে মিন ধরে নেয়, ধরে নিয়ে অঙ্কটা করে, 40টাকে এ ধরে নিয়ে অঙ্কটা করে, তার অঙ্কটা মিলবে না। তারও মিলবে, 50 ধরে করলেও মিলবে, 10, 20 ধরেও করলেও মিলবে, কিন্তু 30 ধরে করলে কি হয়? ক্যালকুলেশনটা একটু ছোট হয়, সেই কারণে আমরা মাঝামাঝিটা ধরে নিই, তাহলে ক্যালকুলেশনটা একটু ছোট হয়ে যাবে। ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 10 ওয়েজ কতজনের? 4 জনের। 20 ওয়েজ কতজনের? 5 জনের। 30 টাকা মজুরি পায় কতজন? 3 জন। 40 টাকা পায় 2 জন। 50 টাকা পায় 5 জন। ডিটা কীভাবে বেরোবে? এক্স মাইনাস এ করে ডি বেরোবে। ওকে, এক্স মাইনাস এ মানে হচ্ছে প্রত্যেকটা এক্সের ভ্যালু থেকে যে ভ্যালুটাকে আমরা এ ধরে নিয়েছি সেই ভ্যালুটাকে বাদ দিতে হবে। প্রথমে এক্সের ভ্যালু কত? 10, আর কোন ভ্যালুটাকে আমরা এ ধরে নিয়েছি, মিন অ্যাজিউম করে নিয়েছি, সেটা হচ্ছে 30। তাহলে এক্সের থেকে আমরা 30 বাদ দেবো, মানে 10-এর থেকে আমরা 30 বাদ দেবো, কত পেলাম? 20। তারপর এক্সের ভ্যালু কত? 20, এ এর ভ্যালু তো 30ই থাকবে প্রতিবার, তাহলে 20 মাইনাস 30 কত হবে? -10। তারপরে কি? এক্সের ভ্যালু 30, এ এর ভ্যালু কত? এ এর ভ্যালু তো প্রত্যেকবার 30ই থাকবে, তাহলে 30 মাইনাস 30 কত হবে? 0। তারপরে এক্সের ভ্যালু কত? 40, এ এর ভ্যালু প্রত্যেকবার 30ই থাকবে, 40 মাইনাস 30 10, আর তারপরে 50 মাইনাস 30 20। ফর্মুলায় কী কী আছে? ফর্মুলা, শর্টকাট মেথডের ফর্মুলাটায় আছে সামেশান এফ ডি বাই সামেশান এফ। এফের ভ্যালুগুলো আমি জানি, এফের ভ্যালুগুলোকে যোগ করে নিলেই সামেশান এফ বা টোটাল এফটা পেয়ে যাব, সেটা কত হয়েছে? 19। কিন্তু এফ ডি এর ভ্যালু আমি জানি না। আগে তো এফ ডি এর ভ্যালু বের করতে হবে, তারপর সামেশান এফ ডি মানে টোটাল অফ এফ ডি। তো এফ ডি এর ভ্যালু কী করে বেরোবে? কিচ্ছু না, এফটাকে নাও আর ডিটাকে নাও, মাল্টিপ্লাই করে দাও। প্রথমে এফ এর ভ্যালু কত? 4, ডি এর ভ্যালু কত? -20, তাহলে 4 আর -20কে মাল্টিপ্লাই করলে কত হলো? -80। তারপর এফ এর ভ্যালু 5, ডি এর ভ্যালু -10, মাল্টিপ্লাই করলে কত হলো? -50। এইভাবে আমরা এফ আর ডি এর ভ্যালুগুলোকে মাল্টিপ্লাই করে এফ ডি পেলাম, সেটাকে এবার যোগ করে দেবো সবকটাকে নিয়ে, সবকটাকে যোগ করলে কি হচ্ছে? সামেশান এফ ডি পেয়ে যাচ্ছি। সামেশান এফ ডি কত আসছে? -10। এবার আমাদের কাছে যে ফর্মুলাটা আছে এক্স বার ইকুয়ালস টু এ প্লাস সামেশান এফ ডি বাই সামেশান এফ, এই ফর্মুলাটা এ কত? এ হচ্ছে 30, সামেশান এফ ডি কত? -10, সামেশান এফ কত? 19। তাহলে জাস্ট এবার বসিয়ে ক্যালকুলেট করো, বাচ্চাদের জিনিস এগুলো, ক্যালকুলেশনটা আমি আর বলছি না। দেখো মিন কিন্তু সেই সেমই আসলো 29.47, যেটা ডাইরেক্ট মেথডেও এসেছিল। ঠিক আছে, তাহলে ডিসক্রিট সিরিজের ডাইরেক্ট মেথড আর শর্টকাট মেথডে কারোর কোনো প্রবলেম আছে?
প্রবলেম না থাকলে একবার করে অ্যাটলিস্ট ওকে বলে দাও যে স্যার হ্যাঁ বাকি বুঝতে পেরেছি পুরোটা। বাকিরা ক্লাসটা কি খুব বোরিং লাগছে নাকি? হ্যাঁ না না সেটা বলছি না, আমি বলছি ক্লাসটা বোরিং লাগছে না তো? ঠিক আছে, কোথাও বুঝতে না পারলে আমাকে বলবে। অ্যারিথমেটিক মিনের এবার তাহলে একটাই সিরিজ বাকি থাকে। আমি প্রথমেই বলে দিয়েছি সিরিজ তিনটে হতে পারে, ইন্ডিভিজুয়াল সিরিজ, ডিসক্রিট সিরিজ, কন্টিনিউয়াস সিরিজ। ইন্ডিভিজুয়াল আর ডিসক্রিট সিরিজ আমরা জেনে গেছি, এবার আমরা দেখব কন্টিনিউয়াস সিরিজ কি। কন্টিনিউয়াস সিরিজে না ওই যে বলেছিলাম যে একজনের ওয়েজ, তিনজন বলেছে যে তাদের ওয়েজ 10 টাকা, বা আরেকটু উপরে যাই, হ্যাঁ না, চারজন বলেছে যে তাদের ওয়েজ 10 টাকা, পাঁচজন বলেছে তাদের ওয়েজ 20 টাকা। এবার কন্টিনিউয়াস সিরিজে এরকমভাবে হবে না, কন্টিনিউয়াস সিরিজে কি থাকবে যে 10 থেকে 20-র মধ্যে ওয়েজ কতজনের আছে, 20 থেকে 30-এর মধ্যে ওয়েজ কতজনের আছে। কখন কন্টিনিউয়াস সিরিজের প্রয়োজনীয়তা আসে, ইন্ডিভিজুয়াল সিরিজ থেকে আমরা কখন কন্টিনিউয়াস সিরিজে যাই? ধরো তুমি একটা ফ্যাক্টরিতে গেলে, সেখানে দুজন বলেছে, সেখানে 500 জন আছে, 500 জনের মধ্যে দুজন তোমাকে বলল আমার ওয়েজ 100 টাকা, পাঁচজন তোমাকে বলল আমার ওয়েজ 102 টাকা, 7জন তোমাকে বলল আমার ওয়েজ 107 টাকা, 9জন তোমাকে বলল আমার ওয়েজ 109 টাকা, 20জন তোমাকে বলল আমার ওয়েজ 113 টাকা, তো 30জন বলল আমার ওয়েজ 140 টাকা। এরকম করে প্রত্যেকটা ওয়েজের জন্য কি তুমি ফ্রিকোয়েন্সি লিখে লিখে করতে যাবে? করতেই পারো, কিন্তু তাতে অনেক বড় হয়ে যাবে এটা। এটাতে মাত্র 5টাই ওয়েজ ছিল, 10, 20, 30, 40, 50। সবার ওয়েজ হয় 10 ছিল, নয় 20 ছিল, নয় 30 ছিল, নয় 40 ছিল, নয় 50 ছিল। 19 জনের ওয়েজ এই 5টা নাম্বারের মধ্যেই ছিল। কিন্তু কখনো যদি ওয়েজ অনেক হয়ে যায়, যে কারোর ওয়েজ মানে খুব ভ্যারি করছে, এক একজনের ওয়েজ এক এক রকম, তখন কিন্তু ওইভাবে আর বলা সম্ভব নয়। তখন আমরা কীভাবে বলবো যে 100 থেকে 110-এর মধ্যে কতজনের ওয়েজ আছে, 110 থেকে 120-র মধ্যে কতজনের ওয়েজ আছে, 120 থেকে 130-এর মধ্যে কতজনের ওয়েজ আছে। তখন আমরা ক্লাস বা শ্রেণী, বাংলায় যেটাকে শ্রেণী বলে, সেই শ্রেণী ডিফাইন করে দেবো বা ক্লাস ডিফাইন করে দেবো। ক্লাস ডিফাইন করে আমরা দেখব। ফর্মুলায় পড়ে যাচ্ছি, আগে দেখো ক্লাসগুলো কীরকম। এইটা কি বলছে অ্যাকচুয়ালি, এটাকে যদি আমি ওয়েজই ধরি, তাহলে 0 থেকে 10 জনের মধ্যে ওয়েজ আছে 20 জনের। ফ্রিকোয়েন্সিটা কত? ফ্রিকোয়েন্সি এটা হচ্ছে ক্লাস ইন্টারভেল, বা বাংলায় যেটাকে আমরা শ্রেণী সীমানা বলতাম। 0 থেকে 10 জনের মধ্যে ওয়েজ আছে 20 জনের, 10 থেকে 20 জনের মধ্যে ওয়েজ আছে 24 জনের। তো এবার এই 10 থেকে 20 জনের মধ্যে যে 24 জনের ওয়েজ আছে, কারুর ওয়েজ 11, কারুর 12, কারুর 13, কারুর 14, কারুর 15, কারুর 16। তুমি কি সবার জন্য আলাদা আলাদা করে লিখতে যাবে যে 11 ওয়েজ 11 ফ্রিকোয়েন্সি 1, ওয়েজ 12 ফ্রিকোয়েন্সি 1, ওয়েজ 13 ফ্রিকোয়েন্সি 1? ওইভাবে লিখে তুমি এটাকে ডিসক্রিট সিরিজ বানাতেই পারো, কিন্তু তাতে টেবিলটা অনেক বড় হয়ে যাবে। ওই কারণে আমরা এটাকে ক্লাস ডিফাইন করে দিই, যে 10 থেকে 20 জনের মধ্যে কতজনের ওয়েজ আছে, 24 জনের। 20 থেকে 30 জনের মধ্যে কতজনের ওয়েজ আছে, 40 জনের। 30 থেকে 40-এর মধ্যে কতজনের ওয়েজ আছে, 36 জনের। আর 40 থেকে 50 জনের, 50-এর মধ্যে কতজনের ওয়েজ আছে, 20 জনের। তাহলে এই হচ্ছে ওয়েজ। 0 থেকে 10-এর মধ্যে ওয়েজ ছিল 20 জনের, 10 থেকে 20-র মধ্যে ওয়েজ ছিল 24 জনের। এইভাবে আমরা ফ্রিকোয়েন্সিটা ভাগ করে দিলাম। এবার ফর্মুলাটা কি? ফর্মুলাটা কন্টিনিউয়াস সিরিজের মিন বের করার ফর্মুলা হচ্ছে সামেশান FM বাই N। এমটা কি বলছি, এমটা হচ্ছে মিড ভ্যালু। মিড ভ্যালুটা কি করে বেরোয়? L1 প্লাস L2 বাই 2।
L1টা কি লোয়ার ক্লাস লিমিট, L2টা কি আপার ক্লাস লিমিট। ওকে, যেমন 0 থেকে 10 প্রথম ক্লাসটা, এর লোয়ার ক্লাস লিমিট কোনটা 0, আপার ক্লাস লিমিট হচ্ছে 10। 10 থেকে 20 সেকেন্ড ক্লাস, এর লোয়ার ক্লাস লিমিট কোনটা 10, আপার ক্লাস লিমিট 20। থার্ড ক্লাস লোয়ার ক্লাস লিমিট কত 20, আপার ক্লাস লিমিট 30। তাহলে এইভাবে L1 আর L2টা আমরা পাচ্ছি। ঠিক আছে, এবার L1 আর L2টাকে প্রত্যেকটার জন্য যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করলেই আমরা m পেয়ে যাব। ঠিক আছে, এর ফর্মুলাটা দেখো, ফর্মুলাটা কী চেয়েছে, ফর্মুলাটায় খালি আমার m বের করলে হবে না, ওরা বলছে যে m বের করো, বের করে f আর m কে গুণ করো, f আর m কে মাল্টিপ্লাই করো, f আর m কে মাল্টিপ্লাই করে তার সামেশান। আগে f আর m কে মাল্টিপ্লাই করি, অর্থাৎ প্রত্যেকটা m এর ভ্যালুর সাথে প্রত্যেকটা f এর ভ্যালু মাল্টিপ্লাই করি, প্রত্যেকটা f আর m মাল্টিপ্লাই করি। 20 আর 5 করলে 100, 24 আর 15 করলে 360, 40 আর 25 করলে 1000, 36 আর 35 করলে 1260, 20 আর 45 900। এবার বলছে ওগুলোর সামেশান করো, মানে ওগুলো এফ এম এর যে ভ্যালুগুলো বেরোলো সেই ভ্যালুগুলোকে টোটাল করো বা সামেশান করো। তো করলাম, সেই ভ্যালুগুলোর টোটাল কত আসছে 3620। এইবার বলছে ফর্মুলাটা কি, সামেশান এফ এম বাই সামেশান এফ। বসিয়ে দাও, সামেশান এফ কত, এফ এর ভ্যালুগুলোকে যোগ করলে সামেশান এফ বেরোবে, এফ এর ঘরের ভ্যালুগুলোকে যোগ করো, 20 যোগ 24 যোগ 40 যোগ 36 যোগ 20 কত আসছে 140। তাহলে 3620 বাই 140 মানে 25.85 হচ্ছে আমাদের এক্স বার। শর্টকাট মেথডটা কি, কন্টিনিউয়াস সিরিজে যদি শর্টকাট মেথডে করতে হয় ফর্মুলাটা হচ্ছে এক্স বার ইকুয়ালস টু এ প্লাস সামেশান এফ ডি বাই সামেশান এফ। এখানে ডিটা কি, ডিটা হচ্ছে এম মাইনাস এ, এমটা কি মিড ভ্যালু, অর্থাৎ যেভাবে আগের বার মিড ভ্যালু বেরিয়েছিল সেভাবেই বেরোবে, L1 প্লাস L2 ডিভাইডেড বাই 2, অর্থাৎ উচ্চ শ্রেণী সীমানা যোগ নিম্ন শ্রেণী সীমানা ডিভাইডেড বাই 2, বা নিম্ন শ্রেণী সীমানা যোগ উচ্চ শ্রেণী সীমানা ডিভাইডেড বাই 2। ঠিক আছে, মানে একটা ক্লাস বা একটা শ্রেণী যদি 10 থেকে 20 থাকে তাহলে 10 যোগ 20 বাই 2, এটাই হচ্ছে আমাদের এম বা মিড ভ্যালু, মানে 15 আর কি, 10 যোগ 20 30 বাই 2 15। এবার অ্যাজিউম মিনটা কোথা থেকে নিতে হবে, অ্যাজিউম মিন বা এই যে এটা নিচ্ছি, এই এটা কিন্তু এবার নিতে হবে মিড ভ্যালুগুলোর মধ্যে থেকে, মিড ভ্যালুগুলোর মধ্যে থেকে কোনো একটাকে তোমায় মিন ধরে নিতে হবে বা এ ধরে নিতে হবে। তাহলে ক্লাস ইন্টারভেল দেওয়া আছে আগের অঙ্কটাই, এফ দেওয়া আছে, এম আমরা বের করেছি আগের অঙ্কটাই, এবার এম এর মধ্যে থেকে কোনো একটা ভ্যালুকে আমি এ বা অ্যাজিউম মিন ধরে নিচ্ছি। 25কে ধরছি, মাঝামাঝি ধরলে কি হয় ক্যালকুলেশনে সুবিধা হয়। ডিটা কিভাবে বেরোবে, এম মাইনাস এ করলে বেরোবে। তাহলে এম মাইনাস এ করলাম, কী কী আসলো, -20 -10 0 10 20। এম মাইনাস এ কীভাবে করলাম, প্রত্যেকটা এম এর ভ্যালু নিলাম আর এ বাদ দিলাম। প্রথম এম এর ভ্যালু কত 5, এর ভ্যালু 25, তাহলে 5 বিয়োগ 25 কত 20। দ্বিতীয় এম এর ভ্যালু কত 15, এর ভ্যালু কত 25, তাহলে 15 বিয়োগ 25 -10। তৃতীয় এম এর ভ্যালু কত 25, এর ভ্যালু ওই 25টাই, তাহলে 25 বিয়োগ 25 0। চতুর্থ এম এর ভ্যালু কত 35, এর ভ্যালু কত 25, 35 বিয়োগ 25 10। এইভাবে ডি এর ভ্যালু বেরোলো। ফর্মুলাটা কি আছে, ফর্মুলাটা আছে হচ্ছে সামেশান এফ ডি বাই এফ লাগবে, অর্থাৎ এই যে ডিটা বেরোলো সেটাকে আবার এফ এর সাথে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে করে দাও মাল্টিপ্লাই, এফ আর ডিকে মাল্টিপ্লাই করো, -400 -240 করে ভ্যালু বেরোবে, সেগুলোকে টোটাল করতে হবে, তাহলে হয়ে যাবে সামেশান এফ ডি। সামেশান এফ ডি কত 120। তারপরে জাস্ট আমরা ফর্মুলায় বসিয়ে দেবো সামেশান এফ ডি এর ভ্যালু, সামেশান এফ ডি এর জায়গায় 120, সামেশান এফ এর জায়গায় বসাবো 140। এর ভ্যালু কত ধরেছিলাম 25, তাহলে এর ভ্যালু 25 বসাবো, ব্যাস, তাহলে আমাদের মিন বেরোবে 25.85। ঠিক আছে, স্টেপ ডেভিয়েশন মেথডটা আমি শেখাচ্ছি না, এটা মানে শেখানো যেতেই পারে, অসুবিধার কিছু নেই শেখাতে, মানে কমপ্লেক্সিটি তোমরা বলবে পরে আবার যে কমপ্লেক্স করলো ব্যাপারটাকে। স্টেপ ডেভিয়েশন মেথডে কী করতে হয়, ফর্মুলাটা হচ্ছে এ প্লাস, মানে তোমরা না শিখতে চাইলে এটা নাই শিখতে পারো, মানে কেউ যদি জাস্ট দুটো মেথড শেখে, যে ডাইরেক্ট মেথড আর এই অ্যাজিউম মিন মেথডটা শিখে নেয় তাহলেই হবে, বা ডাইরেক্ট মিন মেথড বা শর্টকাট মেথডটা শিখে নেয় তাহলেই হবে। কিন্তু স্টেপ ডেভিয়েশন মেথডটা অনেক সময় কাজে লাগে যখন অঙ্কগুলো অনেক বড় বড় থাকে, তখন মিন ক্যালকুলেট করতে গেলে স্টেপ ডেভিয়েশন মেথডটা কাজে লাগে। তো আমি বলবো শিখে নাও, শিখছো যখন একেবারে কমপ্লিট শেখো।
তাহলে এক্স বারটা কী হবে স্টেপ ডেভিয়েশন মেথডে ফর্মুলাটা হচ্ছে এ প্লাস সামেশান এফ ডি ড্যাশ ডিভাইডেড বাই সামেশান এফ ইন্টু সি। প্রত্যেকটা জিনিসের ইন্টারপ্রিটেশন আমি বলছি। এটা তোমরা জানো অ্যাজিউম মিন কী থেকে নিতে হয়, এম এর ভ্যালুগুলোর মধ্যে থেকে নিতে হয়। আচ্ছা, সামেশান এফ তোমরা জানো ফ্রিকোয়েন্সিগুলো টোটাল করলে হয়। সিটা তোমরা জানো না, আর ডি ড্যাশটা তোমরা জানো না, এই দুটো জিনিস নতুন এসছে। ডি ড্যাশটা কি, ডি ড্যাশটা হচ্ছে ডি বাই সি, আর সিটা হচ্ছে কি, সিটা হচ্ছে কমন ফ্যাক্টর। অঙ্কটায় যাই বোঝাতে সুবিধা হবে। এই অবধি অঙ্কটায় নতুন কিছু নেই। ডি এর ভ্যালু যে নেওয়া হলো এটা আগে ওই স্টেপ আগের যে অঙ্কটা করলাম অ্যাজিউম মিন মেথড বা শর্টকাট মেথডে যেটা করলাম সেই জিনিসটাই, এই অবধি নতুন কিছু নেই। তারপরে আমরা একটা ডি ড্যাশ ক্যালকুলেট করছি। ডি ড্যাশটা কীভাবে ক্যালকুলেট করছি, ডি বাই সি করে। এবার এই সিটা খুব ইন্টারেস্টিং। সিটা কি, সিটা হচ্ছে কমন ফ্যাক্টর। সিটা হচ্ছে কমন ফ্যাক্টর, কিসের কমন ফ্যাক্টর, ডি এর যে ভ্যালুগুলো আছে অর্থাৎ -20, -10, 0, 10 আর 20, এই ভ্যালুগুলোর মধ্যে একটা এই ভ্যালুগুলোর বিভিন্ন ফ্যাক্টর আছে, -20, -10, 0, 10, 20, প্রত্যেকটা ভ্যালুর বিভিন্ন ফ্যাক্টর আছে, কিন্তু প্রত্যেকটা ভ্যালুর একটা কমন ফ্যাক্টর থাকবে। ঠিক আছে, যেমন আমি যদি বলি 2 এই প্রত্যেকটা ভ্যালুর কমন ফ্যাক্টর। 2 প্রত্যেকটা ভ্যালুকে ভাগ করতে পারবে, -20কেও ভাগ করতে পারবে, 10কেও ভাগ করতে পারবে, 0কেও ভাগ করতে পারবে, আবার +10কেও ভাগ করতে পারবে, 20কেও ভাগ করতে পারবে। তো 2 কিন্তু একটা কমন ফ্যাক্টর প্রত্যেকটা ভ্যালুর জন্য। সেরকম 5ও প্রত্যেকটা ভ্যালুর একটা কমন ফ্যাক্টর, কিন্তু প্রত্যেকটা ভ্যালুর সবথেকে বড় কমন ফ্যাক্টর কোনটা, প্রত্যেকটা ভ্যালুর সবথেকে বড় কমন ফ্যাক্টর হচ্ছে 10। 10 -20কেও ভাগ করতে পারে, -10কেও ভাগ করতে পারে, 0কেও ভাগ করতে পারে, 10কেও ভাগ করতে পারে, 20কেও ভাগ করতে পারে। তো আমরা ওই কমন ফ্যাক্টরটা খুঁজে বের করব ডি এর ভ্যালুগুলোর মধ্যে থেকে, আর সেইটাকেই নাম দেব হচ্ছে সি। তাহলে সিটা কি, ডি এর ভ্যালুগুলোর মধ্যে উপস্থিত একটা কমন ফ্যাক্টর। তাহলে ডি এর ভ্যালুগুলোর মধ্যে উপস্থিত সবথেকে হাইয়েস্ট কমন ফ্যাক্টর হচ্ছে 10, তাহলে সি হচ্ছে কত, 10। এবার ওই সি দিয়ে প্রত্যেকটা ডিকে ভাগ করলে বেরোবে ডি ড্যাশ, মানে প্রত্যেকটা ডি এর ভ্যালুকে ভাগ করতে হবে 10 দিয়ে অর্থাৎ সি দিয়ে। তাহলে প্রথম ডি কত, -20, সেটাকে যদি 10 দিয়ে ভাগ করি কত হবে, -2। দ্বিতীয় ডি কত, -10, সেটাকে যদি 10 দিয়ে ভাগ করি কত হবে, -1। 0কে 10 দিয়ে ভাগ করলে 0, 10কে 10 দিয়ে ভাগ করলে 1, 20কে 10 দিয়ে ভাগ করলে 2। তো এইভাবে আমরা ডি ড্যাশ পেলাম। ফর্মুলাটায় ডি ড্যাশ পেলে হবে না, ফর্মুলাটায় বলেছে সামেশান এফ ডি ড্যাশ, অর্থাৎ এফ ডি ড্যাশ বের করো, এফ আর ডি ড্যাশকে মাল্টিপ্লাই করো, করে তার সামেশান বের করো। তাহলে আমরা এফ আর ডি ড্যাশকে মাল্টিপ্লাই করব, অর্থাৎ প্রথম এফ কত 20 আর প্রথম ডি ড্যাশ কত -2, মাল্টিপ্লাই করলে কত হলো -40। এইভাবে আমরা প্রত্যেকটা এফ আর প্রত্যেকটা ডি ড্যাশকে মাল্টিপ্লাই করব। তারপরে এফ ডি ড্যাশ বের করলে হবে না, সামেশান করতে হবে, তার টোটাল বের করতে হবে। তাহলে আমরা টোটাল বের করার জন্য এফ ডি ড্যাশ এই প্রত্যেকটা ভ্যালুকে যোগ করে দেবো, যোগ করলে আসছে হচ্ছে 12। তাহলে সামেশান এফ ডি ড্যাশ হচ্ছে 12। দেখো তলায় এখানে লেখা আছে সি হচ্ছে কমন ফ্যাক্টর ইন ডি, হেয়ার 10 ইজ দ্য কমন ফ্যাক্টর ইন ডি, সি হচ্ছে 10। এবার আমরা ফর্মুলাটায় বসিয়ে দিই, সামেশান এফ ডি ড্যাশ বেরিয়েছে 12, সামেশান এফ 140, এ কত, এ ছিল 25, আগের থেকেই ওটা করা আছে, আগের অঙ্কটার সাথে এটার কোনো ওই জায়গায় তো ডিফারেন্স নেই। আর সি এর ভ্যালু হচ্ছে 10, 25 + 120/140 ক্যালকুলেট করলে 25.85। আশা করি আমরা এই তিনটে মেথড শিখে নিতে পেরেছি, মানে তিনটে সিরিজের জন্য আমরা তিনটে করে দুটো করে আর তিনটে করে মেথড শিখেছি। ইন্ডিভিজুয়াল সিরিজে আমরা ডাইরেক্ট মেথড আর শর্টকাট মেথড শিখেছি, ডিসক্রিট সিরিজে আমরা ডাইরেক্ট মেথড শর্টকাট মেথড শিখেছি, কন্টিনিউয়াস সিরিজে আমরা ডাইরেক্ট মেথড শিখেছি, শর্টকাট মেথড শিখেছি, আর স্টেপ ডেভিয়েশন মেথড শিখেছি। কারুর এটায় কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করো, নাহলে আমরা ইনডিরেক্ট যে কোয়েশ্চেনগুলো আসে মিন থেকে সেগুলো অ্যান্সার করার জন্য এগোবো। কারোর কোনো কোয়েশ্চেন নেই? না না, এটা মিনটা শেখাচ্ছি তোমাদের আর কি। এটা হচ্ছে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। ওই স্ট্যাটিস্টিক্যাল ডেটা ফেটা ওগুলো অনেক ইজি, ওগুলো পরেও শিখতে পারবে, এগুলো আগে শিখে নাও, ওগুলো পরে করাবো, আগে এই পার্টগুলো শেষ করিয়ে দিই।
বলো, এমনি কোনো কোয়েশ্চেন নেই তো? বোঝা গেছে তো পুরোটা? এবার অ্যারিথমেটিক মিনের থেকে কিছু ইনডিরেক্ট কোয়েশ্চেন আসে। কি ইনডিরেক্ট কোয়েশ্চেন আসে? তোমাকে ইনকনক্লুসিভ বা ইনক্লুসিভ ক্লাস ইন্টারভেল দিয়ে দেবে, ইনকারেক্ট মিন দিতে পারে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সিরিজ দিতে পারে, মিসিং ফ্রিকোয়েন্সি দিতে পারে, আর কম্বাইন্ড মিন দিতে পারে। প্রত্যেকটা আমরা দেখব। ইনক্লুসিভ ক্লাস মানে কি? ক্লাসটা এরকমভাবে দেবে যে 10 থেকে 19, প্রথম ক্লাসটা যেখানে শেষ হচ্ছে পরের ক্লাসটা সেখান থেকে শুরু হচ্ছে না। প্রথম ক্লাসটা 19-এ শেষ হচ্ছে, পরের ক্লাসটা 20 থেকে শুরু হচ্ছে। আমি যদি আগে চলে যাই, আমাদের অঙ্ক যেগুলো করেছিলাম সেখানে কিন্তু এরকম ক্লাস ছিল না। সেখানে ক্লাস কি ছিল? প্রথম ক্লাসটা যেখানে শেষ হচ্ছিল পরের ক্লাসটা সেখান থেকেই শুরু হচ্ছিল, আবার পরের ক্লাসটা যেখান থেকে শেষ হচ্ছিল তারপরেরটা সেখান থেকে শুরু হচ্ছিল। তো এক্সক্লুসিভ সিরিজ ছিল। বোঝা গেল? ইনডিরেক্ট কোয়েশ্চেনে আমরা কি বলতে চাইছি এখানে? আমরা যে টাইপের করে এসেছি সেখানে যে ক্লাসটা ছিল এরকম দেখতে ছিল, প্রথমটা যেখানে শেষ হচ্ছে পরেরটা সেখানেই শুরু হচ্ছে, আবার পরেরটা যেখানে শেষ হচ্ছে তারপরেরটা সেখানেই শুরু হচ্ছে। এটা হচ্ছে এক্সক্লুসিভ ক্লাস। কিন্তু আমরা কি ক্লাস করতে চাইছি? আমরা বলতে চাইছি ইনক্লুসিভ ক্লাস যদি দিয়ে দেয়, অর্থাৎ 10 থেকে 19, 20 থেকে 29 এরকম যদি দিয়ে দেয়, তখন তো তাহলে মিন ক্যালকুলেট করতে পারবো না, তখন তাহলে সমস্যা হবে। ওকে, তো ইনক্লুসিভ সিরিজ যদি দিয়ে দেয় তাহলে আমরা স্টেপ ডেভিয়েশন মেথড অ্যাপ্লাই করব, সুবিধা হবে অঙ্কগুলো করতে। আর জাস্ট এটা মাথায় রাখবে সব সময়, ইনক্লুসিভ সিরিজ যদি দেওয়া থাকে, অর্থাৎ ইনক্লুসিভ সিরিজ মানে কোন সিরিজ? যেখান থেকে মিনটা একটা ক্লাস যেখানে শেষ হচ্ছে অন্য ক্লাসটা সেখান থেকে শুরু হচ্ছে না, অন্য ক্লাসটা তার এক ঘর পর থেকে শুরু হচ্ছে, আবার পরের ক্লাসটা যেখানে শেষ হচ্ছে অন্য ক্লাসটা তার এক ঘর পর থেকে শুরু হচ্ছে। এই রকম যদি হয়, রাইট, এই রকম সিচুয়েশানে বা এই রকম সিনারিওতে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো না। এই রকম সিচুয়েশানে আমরা অন্য কোনো মেথড অ্যাপ্লাই করব না। আমরা কোন মেথড অ্যাপ্লাই করব? স্টেপ ডেভিয়েশন মেথড। আর স্টেপ ডেভিয়েশন মেথড কী করে অ্যাপ্লাই করতে হয় সেটা তোমাদেরকে আমি আগেই শিখিয়েছি, তো আলাদা করে সেটা নিয়ে আমার বলার কিছু নেই এখানে আর। ঠিক আছে, তো সেই মেথডে অ্যাপ্লাই করে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। জাস্ট এখানে পয়েন্টটা কী ছিল, যে যদি ইনক্লুসিভ ক্লাস দেওয়া থাকে তাহলে আমরা স্টেপ ডেভিয়েশন মেথড ফলো করব, আমরা অন্য কোনো মেথড ফলো করব না, ডাইরেক্ট মেথড বা শর্টকাট মেথড ফলো করব না। যদি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সিরিজ দেওয়া থাকে তাহলে কি করব? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সিরিজটা কি? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সিরিজ দু ধরনের হতে পারে, লেস দ্যান সিরিজ, মোর দ্যান সিরিজ। লেস দ্যান সিরিজে ধরো এইটা হচ্ছে লেস দ্যান সিরিজ। কী করে বুঝলাম এটা লেস দ্যান সিরিজ? কারণ এটা এরকমভাবে দেওয়া থাকবে, মার্কসগুলো দেওয়া আছে লেস দ্যান 10, মানে 10-এর কম পেয়েছে কতজন? 5 জন। 20-র কম পেয়েছে 17 জন। লেস দ্যান 30, 30-এর কম পেয়েছে 31 জন। লেস দ্যান 40, 40-এর কম পেয়েছে 41 জন। লেস দ্যান 50, 50-এর কম পেয়েছে 49 জন। রাইট, তাহলে এই ফ্রিকোয়েন্সিগুলো কিন্তু শুধু ফ্রিকোয়েন্সি না, এই ফ্রিকোয়েন্সিগুলো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে এই ফ্রিকোয়েন্সিগুলোতে কিন্তু এটা বলছে না যে 0 থেকে 10 জনের মধ্যে কতজন পেয়েছে, এই ফ্রিকোয়েন্সিগুলোতে বলছে যে 10-এর কম কতজন পেয়েছে, 20-র কম কতজন পেয়েছে। তো 20-র কম কতজন পেয়েছে তার মানে কি এই যে তারা সবাই 10 থেকে 20-র মধ্যে পেয়েছে? না, যে 5 পেয়েছে বা যে 7 পেয়েছে সেও তো 20-র কমই পেয়েছে, তো সেও তো এর মধ্যে আছে। তো এখানে কিন্তু এই কারণে এটাকে আমরা ফ্রিকোয়েন্সি বলতে পারবো না, এটাকে আমরা বলবো হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। লেস দ্যান আছে বলে এটাকে আমরা লেস দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি টাইপে ফেলছি। যদি এটা গ্রেটার দ্যান বা মোর দ্যান থাকতো তাহলে আমরা গ্রেটার দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে এটাকে ফেলতাম। কী করে এটা করতে হবে ভাবো, খুব বেসিক একটা ইন্টারপ্রিটেশান দিই, তোমরা নিজেরাই বলার চেষ্টা করো। 10-এর কম পেয়েছে 5 জন, রাইট, 20-র কম পেয়েছে 17 জন। তাহলে 10-এর কম যতজন পেয়েছে 10 থেকে, হ্যাঁ বলো। 10-এর কম পেয়েছে 5 জনের কমই তো লেখা থাকবে, তাহলে 30-এর পরে 31 কেন লেখা? না, ওটা 30-এর কম পেয়েছে 31 জন, 30-এর কম পেয়েছে 31 জন, 40-এর কম পেয়েছে 41 জন, 50-এর কম পেয়েছে 49 জন, আর 10-এর কম পেয়েছে 5 জন। ঠিক আছে, 10-এর কম যদি 5 জন পেয়ে থাকে আর 20-র কম যদি 17 জন পেয়ে থাকে, তাহলে আমাকে কেউ বলতে পারবে 10 থেকে 20-র মধ্যে কতজন পেয়েছে?
মানে 10 থেকে, 22। মানে বলতে চাইছো 10 থেকে 20-র মধ্যে 22 জন পেয়েছে? হ্যাঁ 20-র কমই পেয়েছে 17 জন, আর তুমি বলছো 10 থেকে 20-র মধ্যে 22 জন আছে। লজিক্যালি চিন্তা করো, 20-র কম পেয়েছে 17 জন, আর তুমি যদি এটা ভাবো যে 10 থেকে 20-র মধ্যে 22 জন আছে, কি করে হতে পারে? যারা 10-এর তাহলে কম, মাইনাস করে দিতে হবে। হ্যাঁ যারা 10-এর কম পেয়েছে তারা তো 10 থেকে 20-র মধ্যে আসবে না। তো যারা 10-এর কম পেয়েছে অর্থাৎ ওই 5 জনকে 12 জন। আমরা বাদ দিয়ে দেবো 17 থেকে। তাহলে 10 থেকে 20-র হ্যাঁ মধ্যে কতজন আছে বের করতে গেলে কি করতে হবে? যারা 10-এর কম পেয়েছে তাদেরকে বাদ দিয়ে দেবো, 17 জনের থেকে তাদেরকে বাদ দিয়ে দেবো, তাহলেই বেরিয়ে যাবে 10 থেকে 20-র মধ্যে কতজন আছে। সিমিলারলি 20 থেকে 30-এর মধ্যে কতজন আছে এটা যদি জানতে হয়, তাহলে 30-এর কম কতজন পেয়েছে 31 জন, তাদের থেকে বাদ দিয়ে দেবো কতজন 20-র কম পেয়েছে। তাহলে 20-র কম যতজন পেয়েছে সেটা যদি বাদ দিয়ে দিই, তাহলে 20 থেকে 30-এর মধ্যে কতজন আছে সেটা বেরিয়ে যাবে। কি বলতে চাইলাম, 30-এর কম কতজন পেয়েছে সেটা থেকে যদি 20-র কম কতজন পেয়েছে সেটাকে বাদ দিয়ে দিই, তাহলে কি পড়ে থাকে, 20 থেকে 30-এর মধ্যে কতজন পেয়েছে সেই নাম্বারটা পড়ে থাকে, রাইট? তো এইভাবে আমরা ফ্রিকোয়েন্সিটা বের করে নিতে পারি। তো দেখো 0 থেকে 10-এর মধ্যে তো 5 জনই পেয়েছে, 10-এর কম পেয়েছে মানে তারা 0 থেকে 10-এর মধ্যেই পেয়েছে, নেগেটিভে তো আর পাবে না। তাহলে ওটার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিও 5, ফ্রিকোয়েন্সিও 5। 10 থেকে 20-র মধ্যে কতজন পেয়েছে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 17, কিন্তু ওটার ফ্রিকোয়েন্সি কত, 17 মাইনাস 5 ইকুয়ালস টু 12, রাইট? আবার 20 থেকে 30-এর মধ্যে কতজন পেয়েছে, 30-এর কম কতজন পেয়েছে মাইনাস 20-র কম কতজন পেয়েছে, তাহলে 31 মাইনাস 17 14। এইভাবে মাইনাস করে 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 আমরা ফ্রিকোয়েন্সিগুলো ক্যালকুলেট করে নিলাম। আর ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করে নেওয়ার পরে তো অঙ্কটা আগের অঙ্কর মতোই হয়ে যাচ্ছে, অর্থাৎ নর্মালি যেভাবে আমরা মিন ক্যালকুলেট করতাম, মিড পয়েন্ট ক্যালকুলেট করতাম, তারপরে সামেশান এফ এম করতাম বাই সামেশান এফ করতাম, সেইভাবেই আমরা মিন ক্যালকুলেট করে নিতে পারবো, আর কোনো সমস্যা নেই। সমস্যাটা কোথায় ছিল, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দেওয়া ছিল বলে সমস্যা ছিল। তো আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটাকে ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করে নিলাম। এবার ওটা তো ছিল লেস দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সিরিজ। যদি মোর দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সিরিজ থাকে, যে 0 থেকে বেশি পেয়েছে 30 জন, 2 থেকে বেশি পেয়েছে 28 জন, 4 থেকে বেশি পেয়েছে 24 জন, 6 থেকে বেশি পেয়েছে 18 জন, 8 থেকে বেশি পেয়েছে 10 জন, এই রকম যদি থাকে তাহলে কি করব, তাহলে এবার উল্টো করে ভাবতে হবে যে 8-এর থেকে বেশি পেয়েছে 10 জন, তাহলে তাদের আমি ধরে নিলাম পুরো পরীক্ষাটা 10 নাম্বারেই হয়েছে, পুরো পরীক্ষাটা 10 নাম্বারের একটা পরীক্ষা। তাহলে যারা 8-এর থেকে বেশি পেয়েছে তার মানে তারা হয় 8 পেয়েছে, নয় 9 পেয়েছে, নয় 10 পেয়েছে, তার মানে তারা 8 থেকে 10-এর মধ্যেই পেয়েছে। তাহলে আমি কি বলতে পারি, 8 থেকে 10-এর মধ্যে একটা ক্লাস, অ্যান্ড সেই ক্লাসে কতজন পড়ছে, সেই ক্লাসের ফ্রিকোয়েন্সি হচ্ছে 10, কারণ সেই ক্লাসে 10 জন পড়ছে, 8 থেকে 10-এর মধ্যে 10 জন পেয়েছে, তা সেই ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিও 10, ফ্রিকোয়েন্সিও 10। এবার কথা হচ্ছে যে যদি আমি বলতে চাই যে তাহলে বলো তো 6 থেকে 8-এর মধ্যে কতজন পেয়েছে, 8 থেকে 10-এর মধ্যে তো নয় 10 জন পেলো, আর 6-এর বেশি পেয়েছে হচ্ছে 18 জন, 6-এর বেশি পেয়েছে 18 জন, 8-এর বেশি পেয়েছে 10 জন, তাহলে 6 থেকে 8-এর মধ্যে কতজন পেয়েছে, 8 জন, খুব স্বাভাবিক। 8 থেকে যদি 8-এর বেশি যদি 10 জন পায়, তো তারা তো আর 6 থেকে 8-এর মধ্যে থাকবে না। তো আমি যখন 6 থেকে 8-এর মধ্যে কতজন আছে হিসাব করছি, তখন আমি 6-এর বেশি কতজন পেয়েছে অর্থাৎ 18 জন সেটাকে নিলাম, আর 8-এর বেশি কতজন পেয়েছে সেটাকে বাদ দিয়ে দিলাম, কারণ 8-এর বেশি যারা পেয়েছে তারা তো আর 6 থেকে 8-এর মধ্যে থাকবে না। তাহলে 18 বিয়োগ 10 করলাম 8। এবার তাহলে বিয়োগটা কিন্তু উল্টো দিক থেকে হবে, পিছন দিক থেকে করে 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 আসতে হবে, রাইট? এইভাবে আমরা ফ্রিকোয়েন্সিটা ক্যালকুলেট করে নিতে পারবো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি থেকে। এবার যে কোনো মেথডে তুমি এটাকে ক্যালকুলেট করতে পারো, কোনো অসুবিধা নেই। ফ্রিকোয়েন্সি পেয়ে গেছো, ক্লাস ইন্টারভেল পেয়ে গেছো, অতগুলো মেথড শিখিয়ে দিয়েছি, যে কোনো মেথডে ক্যালকুলেট করতে পারো। আচ্ছা, মিসিং ভ্যালু দেওয়া আছে, এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, যে এক্সের একটা ভ্যালু মিসিং, মিন দেওয়া আছে, মিন বলে দিয়েছে কোয়েশ্চেনে 115.86, ফ্রিকোয়েন্সিও বলা আছে। এই কোয়েশ্চেন কতটুকু দেওয়া থাকবে, কোয়েশ্চেন দেওয়া থাকবে এইটুকু,
তোমাকে ভেরিয়েবলটা বলে দেবে, ভেরিয়েবলের ভ্যালুগুলো বলে দেবে, অর্থাৎ এক্সটা বলে দেবে আর ফ্রিকোয়েন্সিটা বলে দেবে, মিনও বলে দেবে, দিয়ে বলবে যে এই যে ভ্যালুটা মিসিং এই ভ্যালুটা বের করো। তো এনজি দাস খুললে অঙ্ক এরকম দেখতে পাবে অনেক। তো এই অঙ্ক কীভাবে করতে হয়, প্রথমে তোমাকে এফ এক্সটা বের করে নিতে হবে, যে জায়গায় মিসিং আছে ওটাকে এ ধরে বা এক্স ধরে বা বি ধরে বা সি ধরে যা কিছু একটা ধরে নাও, একটা লেটার ধরে নিয়ে ওইটা ধরেই বের করে নাও। এখানে আমি এ ধরেছি, তাহলে 14 মানে এফ এক্সটা কি এফ আর এক্স মাল্টিপ্লাই 110 আর 25 মাল্টিপ্লাই করলাম, বা 112 আর 17 মাল্টিপ্লাই করলাম, করে করে জাস্ট লিখেছি। তাহলে এইখানে এ আর 14কে মাল্টিপ্লাই করলে 14 হলো, রাইট। এবার সামেশান এফ এক্স করো। সামেশান এফ এক্স মানে এই প্রত্যেকটা ভ্যালুকে যোগ করতে হবে, প্রত্যেকটা ভ্যালুকে যোগ করলে সবকটা তো যোগ হবে, কিন্তু এই 14 এটা তো যোগ করতে পারবো না, করা লাগবে না, +14 লিখে দাও, সবকটাকে যোগ করো আর 14 এটাকে আলাদা রেখে +14 লিখে দাও। এবার আমরা কি জানি, মিনের ফর্মুলা হচ্ছে এক্স বার, যেটা আমাদের মিন, তার ফর্মুলা কি সামেশান এফ এক্স বাই সামেশান এফ। তাহলে এক্স বারের ভ্যালু তো কোয়েশ্চেনে বলাই আছে, মিনের ভ্যালু তো কোয়েশ্চেনে বলাই আছে 115.86, বসিয়ে দাও মিনের জায়গায় মিনের ভ্যালু 9906, আর সামেশান এফ এক্স কত বেরিয়েছে 9906 + 14 বসিয়ে দাও, আর সামেশান এফ কত বেরিয়েছে 100 বসিয়ে দাও। এবার এইখান থেকে এর ভ্যালু তো যে কোনো একটা বাচ্চাও বের করতে পারবে। প্রথমে 100টাকে লেফট হ্যান্ড সাইডে মাল্টিপ্লাই করে দেবো, তারপরে 9906কে এপাশে সাবস্ট্রাক্ট করে দেবো, দিয়ে এর ভ্যালু বেরিয়ে যাবে। তাহলে মিসিং ওয়েজটা কত 120। এইভাবে আমরা মিসিং ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করতে পারি। বোঝা গেল? এটাতে কারোর কোনো কোয়েশ্চেন বা ডাউট থাকলে আমাকে এখনই বলো। আশা করছি সবার ডাউট নেই, ডাউট থাকলে জিজ্ঞেস করো এখন, পরে যদি ডাউট আসে পরে জিজ্ঞেস করে নিও। তাহলে কম্বাইন্ড মিনের অঙ্ক কী করে করতে হয়, কম্বাইন্ড মিন হচ্ছে যে, ধরো আমার কাছে কম্বাইন্ড মিন জিনিসটা কি আগে একটু বলে দিই, আগে একটা ডেটা সেট দিই। ধরো এরকম একটা কোয়েশ্চেন দিয়েছে, বলছে যে মিন হাইট 225 মেল ওয়ার্কার্স ইন আ ফ্যাক্টরি ইজ 61 সেমি। 25 জন মেল ওয়ার্কার আছে একটা ফ্যাক্টরিতে, তাদের হাইট কত, মিন হাইট হচ্ছে 61 সেমি, মানে তাদের গড় হাইট হচ্ছে 61 সেমি। অ্যান্ড মিন হাইট অফ 35 ফিমেল ওয়ার্কার্স ইন দ্য সেম ফ্যাক্টরি ইজ 58 সেমি। আর বলছে ওই ফ্যাক্টরিতেই 35 জন ফিমেল ওয়ার্কার আছে, তাদের মিন কত, তাদের মিন হচ্ছে 58 সেমি। ফাইন্ড দেয়ার কম্বাইন্ড মিন, কি বলছে ওদের কম্বাইন্ড মিন বের করো। কম্বাইন্ড মিনের ফর্মুলাটা কি, কম্বাইন্ড মিনের ফর্মুলাটা হচ্ছে n1 ইন্টু x1 বার প্লাস n2 ইন্টু x2 বার প্লাস n1 ইন্টু n2। n1 জিনিসটা কি বলছি, x1 বার কি বলছি, n2 কি বলছি, x2 বার কি সব বলছি। x1, আচ্ছা প্রথমে বলি n1টা কি। প্রথমে কি বলেছে 25 জন মেল ওয়ার্কার আছে, কতজন মেল ওয়ার্কার আছে 25 জন, তাহলে n1টা হচ্ছে 25, বা এটাকে অনেকে স্যাম্পেল সাইজও বলে, ফার্স্ট স্যাম্পেল সাইজ, প্রথম স্যাম্পেলটা হচ্ছে 25, তাহলে n1টা হচ্ছে 25। দ্বিতীয়তে কতজন আছে, আচ্ছা দ্বিতীয়টায় বলেছে 35 জন ফিমেল আছে, তাহলে n2টা হচ্ছে 35 হলো। 25 জনের মিন কত বেরিয়েছে 61, তাহলে x1 বার কত 61। 35 জনের মিন কত বেরিয়েছে 58, তাহলে x2 বার কত 58। তাহলে n1 বারটা কি, প্রথম গ্রুপে কতজন আছে, n1 বার ইজ ডিনোটিং প্রথম গ্রুপে কতজন আছে, n2 ইজ ডিনোটিং প্রথম গ্রুপ এই সেকেন্ড গ্রুপে কতজন আছে। n1টা কি বোঝাচ্ছে, প্রথম গ্রুপে কতজন আছে, n2টা কি বোঝাচ্ছে, সেকেন্ড গ্রুপে কতজন আছে, x1 বারটা কি বোঝাচ্ছে, প্রথম গ্রুপের মিন কত, x2 বারটা কি বোঝাচ্ছে, সেকেন্ড গ্রুপের মিন কত। n1টা হচ্ছে প্রথম গ্রুপে কতজন আছে, প্রথম গ্রুপে আছে 25 জন, তো n1 এর জায়গায় 25 লিখেছি। n2টা হচ্ছে দ্বিতীয় গ্রুপে কতজন আছে, দ্বিতীয় গ্রুপে 35 জন আছে, তো n2 এর জায়গায় 35 লিখেছি। আর x1 বার x2 বার হচ্ছে প্রথম গ্রুপের মিন 61 আর দ্বিতীয় গ্রুপের মিন 58। এবার এই ফর্মুলায় যা যা চাই সব আমাদের কাছে আছে, n1ও আছে, n2ও আছে, x1 বারও আছে, x2 বারও আছে, জাস্ট ফর্মুলায় বসাবো। n1 এর জায়গায় 25, x1 এর জায়গায় 61, n2 এর জায়গায় 35 আর x2 বারের জায়গায় 58। আবার নিচে হচ্ছে n1 প্লাস n2, তাহলে নিচে হচ্ছে 25 প্লাস 35 ক্যালকুলেট করব, এইটাই হচ্ছে কম্বাইন্ড মিন। কম্বাইন্ড মিনকে x1 2 বার দিয়ে লেখে, যদি তিনটে গ্রুপ থাকতো তাহলে ফর্মুলাটা একটু চেঞ্জ হতো, ফর্মুলাটা তখন হয়ে যেত হচ্ছে তখন আরেকটা অ্যাড হতো n3 x3 দিয়ে অ্যাড হতো উপরে, আর নিচে n3 আরও যোগ করতে হতো, বাকি সব সেম।
এটা নিয়ে কারোর প্রবলেম থাকার কথা না, খুব বেসিক অ্যান্ড সহজ একটা জিনিস। তাও প্রবলেম থাকলে আমি শুনছি পরে। আর আরেকটা অঙ্ক থাকে, সেটা হচ্ছে কারেক্টিং ইনকারেক্ট মিন, অর্থাৎ তোমাকে একটা ইনকারেক্ট মিন দিয়ে দেবে, দিয়ে বলবে মিনটাকে কারেক্ট করো। তো কীরকম অঙ্কটা দেখতে হয়, কোয়েশ্চেন কীরকম হয়, দ্য মিন অফ মার্কস অফ 100 আইটেমস ইজ 80। 100টা আইটেম, এটা আইটেম না লিখে স্টুডেন্ট লিখলে ভালো হতো। 100টা স্টুডেন্টের মার্কস হচ্ছে, মিন মার্কস হচ্ছে 80, মানে 100টা স্টুডেন্টের মার্কস নেওয়া হয়েছে, নিয়ে গড় করা হয়েছে, কত পাওয়া গেছে 80, যে প্রত্যেকের গড় হচ্ছে 80। বাই মিস্টেক ওয়ান আইটেম ইজ মিসরিড অ্যাজ 92 ইনস্টেড অফ 29, ফাইন্ড দি কারেক্ট মিন। ফাইন্ড দি কারেক্ট মিনটা আমি আর কোয়েশ্চেনে লিখিনি, ওটা বুঝে নিতে হবে যে কারেক্ট মিনটা বের করতে বলছে। তাহলে কি বলছে, যে একটা আইটেম যেটাকে মিসরিড করা হয়েছে, একটা আইটেম যেটা ছিল হচ্ছে 29, নেওয়ার কথা ছিল 29, ভুল করে 92 নিয়ে নিয়েছে। তাহলে এরকম একটা সিচুয়েশান হয়ে গেছে যে একটা আইটেম ছিল 29, ভুল করে সেটাকে কি নিয়ে নিয়েছে 92। তাহলে এইবার কি হবে, কারেক্ট মিনটা বের করে বলো। তাহলে এই যে মিনটা বেরিয়েছিল 80, সেটা তো অবশ্যই একটা ভুল মিন, ইনকারেক্ট মিন, কারণ ওটাতে যেটা 29 একটা অবজারভেশন নেওয়ার ছিল, একজনের মার্কস 29 ছিল, সেটা 92 নিয়ে নিয়েছি, তাহলে মিনটা তো অবশ্যই ভুল এসছে। এবার তাহলে কি করে বের করতে হবে, দেখো এন হচ্ছে কত, 100। এন মানে হচ্ছে কতগুলো আছে, কতগুলো স্টুডেন্ট আছে গ্রুপে, কতগুলো স্টুডেন্ট আছে গ্রুপে, 100টা স্টুডেন্ট আছে, তো এন হচ্ছে 100। এক্স বার কত, 80। এই এক্স বারটা কিন্তু ইনকারেক্ট, এটা মাথায় রাখতে হবে, এই মিনটা বা এই এক্স বারটা কিন্তু ইনকারেক্ট। কারেক্ট ভ্যালু কত ছিল 29, একটা কারেক্ট ভ্যালু 29 ছিল, যেটাকে ইনকারেক্টলি কত নিয়ে নেওয়া হয়েছে 92। এইবার কারেক্ট এক্স বার বের করার ফর্মুলা হচ্ছে, আচ্ছা আগে কারেক্ট এক্স বার বের করার ফর্মুলায় যাওয়ার আগে আমরা আগে এইটা জিনিসটা ক্যালকুলেট করে নেব। এক্স বারের ফর্মুলা হচ্ছে সামেশান এক্স বাই এন। সমীকরণের একদম সিম্পল নিয়ম, যেটা ক্লাস 9-এ শেখানো হয়েছে বা 8-এ শেখানো হয়েছে, সেই নিয়ম অনুযায়ী এনটাকে যদি লেফট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিই, তাহলে হয়ে যায় হচ্ছে এন ইন্টু এক্স বার, আর সামেশান এক্সটা একদিকে পড়ে থাকে। তাহলে আমি লিখতে পারি সামেশান এক্স ইকুয়ালস টু এন ইন্টু এক্স বার। এনের ভ্যালু কত 100, আর এক্স বারের ভ্যালু কত 80। বসাও এনের জায়গায় 100, এক্স বারের জায়গায় 80, হলো কত 800, সরি এটা 8000 হবে, একটা শূন্য কম আছে এখানে, 8000 হলো 8000। এইবার কারেক্ট মিনটা কি করে বের করতে হবে, একটাই ফর্মুলাতে কারেক্ট মিন বেরিয়ে যাবে। সেটা কি, এই যে সামেশান এক্সটা বেরোলো এখান থেকে, এই সামেশান এক্সটা লেখো প্লাস কারেক্ট ভ্যালু মাইনাস ইনকারেক্ট ভ্যালু ডিভাইডেড বাই এন। সামেশান এক্সটা কত বেরিয়েছে 8000, লিখলাম। কারেক্ট ভ্যালু কত, কারেক্ট ভ্যালু হচ্ছে 29, এই যে উপরে লিখে রেখেছি 29, কোয়েশ্চেনে দেওয়া ছিল, সেই কারেক্ট ভ্যালু 29টা বসালাম। ইনকারেক্ট ভ্যালু কত 92, যেটা ভুল করে নেওয়া হয়েছিল সেটা 92 বসালাম। ফর্মুলাটাকে মেনে চলছি জাস্ট, আর কিচ্ছু করছি না। এনের জায়গায় 100 বসালাম, এন হচ্ছে নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য গ্রুপ, ব্যাস। তাহলে আমার কারেক্ট মিন বেরিয়ে গেল কত, দেখো 79.37। ভুল করে মিনটা কত এসেছিলো, ভুল করে মিনটা এসেছিলো 80, এখন সেটা কত হলো, কমে হয়ে গেল 79.37। ঠিক আছে, এবার আমরা অ্যারিথমেটিক মিন থেকে পরের প্রোগ্রেশনটায় যাব, জিওমেট্রিক মিন। বাট আজকে আমার আর ক্লাস নেওয়া হবে না, কারণ এটা